বস্তায় করে নিয়ে এলা? কেন নিয়েছি বুঝোস না? তোরে খুন করার জন্য। কেন আমারে খুন করতে চাও? আমার অপরাধটা কি? তোর অপরাধ হলো তোর বাপের সাথে সাথে তুই কেন মরলি না? আল্লাহ যদি আমারে না নেয় তাহলে আমি কেমনে মরমু? আর আমি তো তোমাকে বিরক্তর কারণ দেখি না। আমার মা তো আমারে নিয়ে অন্য জায়গায় বিয়া বইছে। এখন তো আমার মা নাই, তাইলে তোমরা কেন আমারে খুন করতে চাও? তোরে খুন করতে চাই এই কারণে, তোরে বাঁচাইয়ে রাখলে আমাকে ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আর সেই অন্ধকারটাকে আলো করার জন্য তোকে খুন করতে চাই। ময়না, বলো আপু। এত সময় নষ্ট করার কোনো দরকার নাই। চল, ওরে আমরা এক্ষুনি শেষ করে দেই। দাঁড়া দাঁড়া বলছি। কোন সাহসে তোরা দুইজন আমার পোলার পিছনে লাগছস? বাবা, খালি পিছেই লাগে নাই, আমার দুই ফুফুরা আমারে খুনও করতে যাইতেছে। জবাব দে, কি ক্ষতি করছে ও তোর? আর কি চাস তোরা? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই ওর মৃত্যু। আর ও যদি বাইসা থাকে তাহলে আমাকে সম্পত্তিতে ও ভাগ বসাইবো, এইটা আমরা চাই না। সি, তোমরা এত খারাপ? সামান্য সম্পত্তির জন্য তোমরা তোমার নিজের ভাইয়ের ছেলের মায়েরা ফেলাইতে চাও? কেমন প্রভু তোমরা? দেখো, আমার সন্তান কোনোদিন তোমাদের কাছে সম্পত্তির জন্য যাইবো না। আর দুই তাই হইতো তাহলে ওর মা আমার কাছে এসে বিয়ে বসতো না। ভালোই বলতেছি, তোমরা ওরে আর বিরক্ত করবে না। আর যদি ভবিষ্যতে ওরে এরকম কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাইতে বাধ্য হবো। যাও, চলে যাও, এই গ্রামে জানি তোমাকে আর ছায়াও না দেখি। এই গ্রাম থেকে আমাকে দুই বোনের ছায়া তো সেই দিন যাইবো যেই দিন আমরা আমাকে ভাইয়ের সন্তানরে খুন করতে পারমু, তার আগে না। ঠিক বলছিস আপু, ওকে যদি খুন না করতে পারি তাহলে আমরা দুই বোন আইনের কাছেও ধরা থাকবো। সেই সুযোগটাই আর থাকবে না, তাহলে আবার কিসের ধরা? মুক্তা, মুক্তা, কই তুমি? এই তো, কি হয়েছে? কি হয় না সেটা বলো। আচ্ছা, তোমার দুই ননদ কি শুরু করছে বলো তো? তোমার দুই ননদ তোমার সন্তানটারে কি বাঁচতে দিব না? কেন, ওর আবার কি করছে? কি করে নাই তাই কও। ওরা সম্পত্তির জন্য আজকেও দীপুরে মাইরা ফেলাই দিতে চাইছে। ওরা কি কয় জানো? বলে যে ওরা বাই মারা গেছে, তাতে কি হয়েছে? দীপু তো ওই সম্পত্তির ভাগ বসাবো, যাতে দীপু না বাইসা থাকে। তাই ওরা দীপুরে বারবার মারার চেষ্টা করে। এইসব তুমি কি কইতাছো? ওই বাড়ির সম্পত্তির কথা আমি তো ভুলেও কখনো মুখে আনি না। বৌমা, তুমি মুখে আনো না ঠিক আছে, কিন্তু এটা তো আইনত ভাবে দীপু এই সম্পত্তির ভাগিদার, তাই না? আর সেই সুবাদেই ওরা দীপুরে খুন করতে চায়, যাতে ওই সম্পত্তির ভাগ ওগো না দিওন লাগে। আর শুধু তাই না, ওরা এই চিন্তাও করে রাখছে আমি নাকি তোমার বিয়ে করছি ওই সম্পত্তির জন্য, কিন্তু আমি তোমার তার জন্য বিয়ে করি নাই। ওর মুখের দিকে তাকিয়ে আমি তোমার বিয়ে করছি। ওই সম্পত্তির প্রতি আমার বৃদ্ধ পরিমাণ লোভ নাই। দেখো, আমি ওই সম্পত্তি কিছুই চাই না, আমি শুধু চাই এই পোলাটা বাইচা থাকুক। তুমি কি করবা সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি ওদের সাবধান করে দিও যাতে ওরা ভবিষ্যতে দীপুর গায়ে হাত তুলতে না আসে। হ্যাঁ মা, আমি আমার বাবারে ভালো করে চিনি। আমার এই বাবাটা শুধু আমারে চায়, সম্পত্তি চায় না। মা, তুমি এখনই যাও, সম্পত্তির দরকার নাই। বৌমা, তুমি এখনই যাও, যাই তোমার শ্বশুরে কও ওই সম্পত্তি আমাকে দরকার নাই। আমাকে আসল সম্পত্তি তো দীপু, আমরা দীপুরে পাইছি, এটাই অনেক কিছু। যাও। যাইতেছি আম্মা, আমি ওকে বুঝে কই আইতেছি। আব্বা, আব্বা, একটু বাইরে আসেন তো। বৌমা তুমি? হ্যাঁ আব্বা,
আমি আইছি। আচ্ছা আব্বা, আপনি একটা কথা কোন তো, আপনার ছেলে মারা যাবার পর আমি কি কখনো আপনার বাড়ির বউ হিসাবে দাবি নিবার আইছি, নাকি আমার পোলারে নিয়ে আইছি যে এই বাড়ির জায়গা সম্পত্তি আমাকে ভাগ করে দেন? কোন তো। না বৌমা, তুমি কোনোদিন আসো নাই, তুমি কোনো দাবি দেওয়াও করো নাই, কিন্তু মা এইসব কথা কেন জানতে চাইতেছো? কেন কইতেছে আপনি শুনতে চান? আপনার দুই মেয়ে কি শুরু করছে জানেন? আমার ওই ছোট্ট বাচ্চাটারে মাইরা হলনে চিন্তা ভাবনা করতেছে। তারা ভাবতেছে যে ও যদি বাইচা থাকে তাহলে এই বাড়ির জায়গা সম্পত্তি ভাগ নিতে আইব। এই কারণে আমার পোলাটারে মাইরা ফেলানোর চেষ্টা করতেছে। এটা কেন করতেছে তারা? কোন দীপু তো আপনাদের বংশধর। আপনারা কি এটা ভাবতেছেন যে আমি যেই বাড়িতে বিয়ে বইছি ওই বাড়ির লোকজন হয়তো এই জায়গা সম্পত্তির প্রতি লোভ করতেছে? কিন্তু না, তারা কিন্তু কোনো জায়গা সম্পত্তির প্রতি লোভ করে নাই। তারা শুধু চাইছে যে আমার দীপুর জানি মানুষের মতো মানুষ করে বড় করতে পারি, এইটাই চাইছে। তাহলে কেন আপনার দুই মেয়ে শুরু করছে যে আমার পোলাডার মাইরা ফেলাবো? বৌমা, তুমি সব কি কইতেছো? নিশি আর ময়না দীপুরি মাইরা ফেলাবার চায়? না না, এইটা তুমি কি কও? নিশি, মোটর নেমে থাক। দীপু তোদের কি ক্ষতি করছি? কোন সাহসে তোরা দীপুর গায়ে হাত তুলোস? কেন রে মাইরা ফেলাইতে চাস? কেন বুঝো না বাবা? কারণ আমরা চাই না দীপু এই বাড়ির কোনো সম্পত্তির ভাগ পাক। কেন কেন পাবে না? দীপু এই বাড়ির ছেলে, এই বাড়ির সম্পত্তির উপর দীপুর অধিকার আছে। না বাবা, ওর কোনো অধিকার এই বাড়িতে নাই। যদি আমার ভাই বাইসে থাকতো তাহলে ওর এই বাড়িতে অধিকার থাকতো। বাবা, দীপুর মা তো দীপুর নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছে, তাহলে এই বাড়িতে আবার দীপুর কিসের ভাগ? অবশ্যই ভাগ আছে। চুপ করো তোমরা, আল্লাহর দোহাই লাগে। আমার দীপুরে না আর একটা কথা কইও না। আমার দীপুরে আমি এই বাড়িতে কোনোদিন আইতে দিব না, এই জায়গা সম্পত্তি ভাগও নিতে দিব না। তারপরে তোমরা আমার দীপুর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। যদিও তুমি বৌমা এই সম্পত্তি নিয়ে কোনো মাথা ঘামাও নাই, কিন্তু 20 বছর পরে আসলেও দীপুর অংশ দীপু পাবেই। কিন্তু ওরা যে ব্যবহারটা করলো তাতে দীপুর ভাগটা দীপুকে আমার আগেই বুঝাই দিতে হবে। বৌমা, আমার সাথে আসো। এত বেলা হয়ে গেল তাও ঘুমাইলো না। রানা, ও রানা, এদিকে আয় তো বাসান। দেখতো কত বেলা হয়ে গেল, ও এখনো তো বৌমা ফিরে আইলো না। ও বাজান, বৌমার কোনো বিপদ হইলো না তো? মা, আমার তো চিন্তা হইতেছে কত বেলা হয়ে গেল, এখনো তো মুখটা ফিরলো না। হ বাবা, তাইলে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমার ফুবুরা তো মানুষ ভালো না, যদি আমার মার কোনো ক্ষতি করে ফেলায় তাহলে তো আমি বাঁচবো না। হ বাজান, তাইলে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে মা। আল্লাহ জানে কি হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মুক্তা, সে কখন তোমার পাঠাইছি, এত দেরি হলো কেন? বাবাজি, বৌমার নিয়ে আমি একটু রেজিস্ট্রারি অফিসে গেছিলাম, এই জন্য বৌমার একটু দেরি হয়ে গেছে। রেজিস্ট্রারি অফিস? রেজিস্ট্রারি অফিসে কেন? রেজিস্ট্রারি অফিসে গেছিলাম বাবাজি, দীপু তো আমার নাতি, দীপুর সম্পত্তির যে ভাগ সেটা আমি দীপুর নামে রেজিস্ট্রি করে দিলাম। না, যে সম্পত্তি নিয়ে দীপুর জীবনে টানাটানি বেজে গেছে সেই সম্পত্তি আমার চাই না। দেখেন, আমার সহায় সম্পত্তির প্রতি কোনো বিন্দু পরিমাণ লোভ নাই। আমার শুধু দ্বীপ হইলেই হইব। আপনার ওই সহায় সম্পত্তি আপনি আপনার ওই 2 মেয়ের নামে লিখে দেন, আর তাকে একটা কথা কয়ে দিয়েন তারা যেন দ্বীপের উপরে আর কোনো অত্যাচার না করে, ওরে মারার কোনো নতুন কোনো প্ল্যান না করে। সম্পত্তি দিয়ে কী করবো? আমার দীপু ছাড়া ওই সম্পত্তির কোনো অংশই দরকার নাই। আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, এই দুনিয়ায় তোমার মতো করে কেউ চিন্তা করে না। সত্যি তুমি স্বার্থের দিকটা দেখো না। আমি আগে ভাবছিলাম আমার ছেলেটা মারা গেল বৌমার কপালে না জানি কত দুঃখ হয়, কিন্তু তোমার কাছে আমার বৌমা যাইয়ে একদম একটা ঠিক কাজ করছি, একটা ভালো মানুষের কাছে গেছি, আমার বৌমা শান্তিতে পাবো। তবে বাজান, দীপুর ভাগের সম্পত্তির দলিল আমার কাছে রইল। দীপু বড় হোক, যখন দরকার পড়ে
তখনই এই দলিল বুঝা নিও। তার আর কোনো দরকার হবো না। এই সম্পত্তি আপনার কাছে রাখেন। আপনি শুধু দোয়া করেন আমি যেন অগ্রে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে পারি। হ দাদা, খালি আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সুস্থভাবে দিন কাটাইতে পারি। হ মুক্তা, চলো। বৌমা, তুমি খুব ভাগ্যবতী যে এমন একটা স্বামী পাইছো। আমার বাড়িতে তুমি যেমন ছিলা তার চাইতে তুমি 1000 গুণ ভালো থাকবা, আমি দোয়া করি। মুক্তা, আসো। তুই ভালো থাকিস দাদু ভাই, তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো।